হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সামনে চলে আসছে ঈদ, অবশ্যই ঈদের একটা স্পেশাল রেসিপি দরকার। তো আজকে আমি নিয়ে আসলাম সবার জন্য চিকেন রোস্ট রেসিপি। বিয়েবাড়িতে আপনারা যে স্বাদের চিকেন রোস্টটা খেয়ে থাকেন, ঠিক সেই রকম স্বাদের একটা চিকেন রোস্ট রেসিপি। ফ্রেন্ডস, দেখুন আমি এখানে 6 পিস চিকেন নিয়েছি এবং চিকেনগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অর্থাৎ 1 চা চামচ লবণ নিয়েছি আমি এখানে। আর দিয়ে দিচ্ছি আদার রস। আদার রস আপনার চিকেনটাকে একটু সফট করবে। এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে 700 গ্রাম ওজনের চিকেনের 6টা পিস নিয়েছি, 3টে লেগ পিস, 3টে ব্রেস্ট পিস। এগুলোকে আমি 20 মিনিটের জন্য ম্যারিনেশন করব। তো ফ্রেন্ডস, এখন একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে আমি এপাশ ওপাশ করে একটু হালকা ফ্রাই করে নিব। অ্যারাউন্ড 2 থেকে 2.5 মিনিট ফ্রাই করলেই হয়ে যাবে। জাস্ট চিকেনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। খুব বেশি ফ্রাই করতে যাবেন না, তাহলে চিকেনের বাইরের পার্টটা বেশি হার্ড হয়ে গেলে, ড্রাই হয়ে গেলে ভিতরে মশলাগুলো ঢুকবে না, তখন চিকেনটা জুসি হবে না। তো আমি এখন চিকেনগুলোকে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এখন সেম প্যানে আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই পেঁয়াজটা আমরা রান্নার শেষের দিকে ইউজ করব। খুব বেশি ডার্ক করে পেঁয়াজটাকে ভাজতে যাবেন না, তাহলে আপনাদের চিকেন রোস্টের যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে, বেশি ডার্ক হয়ে যাবে। গোল্ডেন কালার করে আপনার পেঁয়াজগুলোকে ভেজে নেবেন। তো ফ্রেন্ডস, আমি ফ্রাই প্যানটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তা আমি এখানে 2টা দারুচিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 4টে সাদা এলাচ। এগুলোকে একটু হালকা ফোড়ন দিয়ে নিব। প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনারা যদি ফলো করে রান্না করেন, ইনশাআল্লাহ আপনাদের রান্নাটা হবে অনেক পারফেক্ট। তা আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি 3 টেবিল চামচের মতো, বা আপনারা একটু বেশিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এবার মশলাগুলোকে আমি ভালোভাবে একটু ভুনে নিব, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা তো জানেন পেঁয়াজ এবং আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। তো ভুনা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, কারণ আমি এখন শুকনো মশলাগুলো ইউজ করব। এই মশলাগুলো যেন পুড়ে না যায়, সেজন্য একটু পানি অ্যাড করলাম। তো আমি এখানে রেডি মিক্স রোস্টের মশলার যে প্যাকেট থাকে, সেখান থেকে অর্ধেক মশলা আমি এখানে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। আপনার রেডি মিক্স মশলাটা ইউজ করলে আপনাদের পরিশ্রম অনেকাংশই কমে যাবে। তো আমি আরেকটু পানি অ্যাড করছি, আমার মশলাগুলো পুড়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। আমি টক দইটাকে সামান্য কিছুটা পানির সঙ্গে মিশিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এই কাজটা করবেন। তো এখন মশলাগুলোকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব, যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে। তো আমি এই পর্যায়ে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি লবণটাকে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে 1.5-2 মিনিটের মতো একটু ভুনে নিব চিকেনটাকে মশলার সাথে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটু ধৈর্য ধরে করবেন এবং আগে উপকরণগুলো একটু রেডি করে রাখবেন, তাহলে সহজ হবে রান্নাটা। তো ফ্রেন্ডস, আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপের মতো, কারণ আমি প্রথমে চিকেনটাকে সিদ্ধ করে নিব। তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি 15 মিনিটের মতো। ফিরে আসলাম 15 মিনিট পরে। দেখুন আমাদের ঝোলটা শুকিয়ে গিয়েছে প্রায়।
এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা অবশ্যই আপনারা জাল করে ঠান্ডা করে রাখা দুধটা দিবেন। গরম দুধ দিতে গেলে ফেটে যেতে পারে, কারণ এখানে দই ইউজ করা হয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম, 3টে বাদাম একসাথে বেটে নিয়েছিলাম। আমি এখানে 2 টেবিল চামচ বাদাম ইউজ করেছি। দিয়ে দিচ্ছি আলু বোখারা। হ্যাঁ, বিয়েবাড়ির রোস্টে আলু বোখারাটা দেওয়া হয়। এবং দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা আলু বোখারাটা না দিলেও কিশমিশটা অবশ্যই দিবেন। এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস বা টমেটো কেচাপ। এটা আপনার স্বাদটাকে বাড়িয়ে দেবে চিকেন রোস্টের। সো ফ্রেন্ডস, আপনারা সাধ্য মতো যতদূর পারেন উপকরণগুলো অ্যারেঞ্জ করবেন। 2-1টা উপকরণ বাদ পড়লেও সমস্যা নেই, যেমন কিশমিশ, তারপরে আপনার আলু বোখারা। আপনারা যদি কাঠবাদাম, কাজু বাদাম অ্যারেঞ্জ করতে না পারেন, চীনা বাদাম বেটে দিয়ে দিবেন, এটা অনেক সাশ্রয়ী। তো ফ্রেন্ডস, আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4টে। কাঁচামরিচগুলোকে আমি 2 পাশ থেকে কেটে নিয়েছি, যেন এর ফ্লেভারটা ভালোভাবে অ্যাড হয় আমার গ্রেভিতে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দমে রাখবো 5-7 মিনিটের জন্য। তো দেখুন ফ্রেন্ডস, 5-7 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। আমাদের ঝোলের ঘনত্বটা কী রকম হয়েছে। আর এটা খেতে অনেক টেস্টি ছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তখনই আমার এই ভিডিওটা বানানোর সার্থকতা। প্রতিটা ভিডিও ক্রিয়েট করতে অনেক পরিশ্রম করতে হয়। যারা তৈরি করেন তারা জানেন এটা কতটা কষ্টসাধ্য। তো ফ্রেন্ডস, দেখুন আমি রোস্টগুলোকে সার্ভ করেছি। এটা দেখতে কতটা ডেলিশিয়াস হয়েছে এবং কালারটাও কতটা সুন্দর এসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।